This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তৃণমূলের শহীদ সমাবেশের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে বিজেপিকে মঞ্চ তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের। পুলিশের তরফে অবশ্য বিজেপিকে পাল্টা অন্য কোনো মাঠে সভা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপির নেতৃত্ব বলছেন আদালতের নির্দেশ রয়েছে চুনাভাটির এই ফুটবল মাঠেই সভা হবে। তাই তারা আদালতের নির্দেশ মেনেই সেই ফুটবল মাঠ যেখানে সভা করতে চাইছেন। আর স্থানীয় সংখ্যালঘুরা চাইছেন এই মাঠে সভা না হোক। এখন পুলিশ স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে শান্ত করে এই এলাকায় যাতে সভা করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সভার 48 ঘন্টা আগে পর্যন্ত এখনও এই সভাস্থলে অন্তত একটি বাসও পড়েনি, তৈরি হয়নি সভামঞ্চ শুরুর কাজটাও। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। কেন সভা হবে? হাইকোর্টে, তাহলে হাইকোর্টকে অমান্য করা যে করছে আমি তাকে বলবো অ্যারেস্ট করতে ইমিডিয়েটলি। পুলিশ তো বোধহয় আপনাদেরকে ভিডিও কলের মাঠে চলে যেতে বলছে। কেন ভিডিও কলের মাঠে যাবো? এখানে যে অর্ডার রয়েছে, অর্ডার ছাড়া আমি কেন যাব? কেন আমি অর্ডার ছাড়া যাব? আমার এখানে অর্ডার রয়েছে, দেখে নিন আপনি, জায়গাটা স্পেশালি মেনশন করা আছে। এই মাঠেই করব, আমরা এই মাঠেই করব। কেন করব না? আমরা এখানেই করব, যেটা অর্ডার আছে সেটা করব। পুলিশ না করার পর কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে যাওয়ার পর কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে, স্পেশালি উল্লেখ করে দিয়েছে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড। তা আমরা মানে অ্যাকর্ডিং টু অর্ডার অফ কোর্ট আমরা এখানে এসেছি, এদেরকে বলে করতে দেওয়া হবে না। এখানে যারা রয়েছে, এখানে পঞ্চায়েত কে আছে, সেই পঞ্চায়েতের হাজব্যান্ড বলে করতে দেওয়া হবে না বলছে। হাইকোর্টে, তাহলে হাইকোর্টকে অমান্য করা যে করছে আমি তাকে বলবো অ্যারেস্ট করতে ইমিডিয়েটলি। আমরা এই মাঠেই করব, কেন করব না? আমরা এখানেই করব, যেটা অর্ডার আছে সেটা করব। এদিকে বিজেপির বাইক র্যালিতে পুলিশের বাধা, তুমুল উত্তেজনা হলদিবাড়িতে। 21 তারিখ উত্তরকন্যা অভিযানের প্রচারে হলদিবাড়িতে বাইক র্যালির আয়োজন করে বিজেপির যুব মোর্চা। বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে মাঝ রাস্তাতেই তা আটকে দেয় পুলিশ, আর এরপরেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। আমাদের যে রুট ছিল সেই রুট অনুযায়ী আমরা যখন আসছিলাম তখন তাদের দাবি যে তারা এই রুটের পারমিশন দেয়নি। কিছুদিন আগে তৃণমূলের একটি বাইক মিছিল হয়েছিল, সেই বাইক মিছিলে কোনো রকম পারমিশন তারা নেয়নি। শুধুমাত্র তৃণমূল সরকার চালাচ্ছে জন্য তৃণমূল কোনো কিছু করলেই স্ট্রিট কর্নার থেকে শুরু করে বাইক মিছিল, নর্মাল মিছিল কিছু করলে তারা কোনো রকম পারমিশন নেয় না, কিন্তু সমস্ত পারমিশন বর্তায় শুধুমাত্র আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির উপর। পুলিশ তো এখন তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করে। ওদের একমাত্র কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিরোধীদের প্রতি এই ধরনের আচরণ করা। ফলে উত্তরকন্যা চলো অভিযান একদিকে যেরকম উত্তরবঙ্গের যা প্রাপ্য সেটা না পাওয়ার বিরুদ্ধে, কন্যাদের সুরক্ষার দাবিতে, সেখানে পুলিশের তো গায়ে লাগবেই। আমাদের রাজ্যে বিরোধীদের কোনো ধরনের কর্মসূচি করতে গেলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশের অনুমতি পাওয়া যায় না। পুলিশ বিরোধীদের কোনো কর্মসূচি সুস্থভাবে হোক সেটা কোনোভাবেই চান না, তারই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটে। অনুমতি ব্যতি রেখে তারা শুধুমাত্র একটা এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করবার স্বার্থে এ ধরনের বাইক মিছিলের নামে আসলে তারা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। আর 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ যখন গোটা রাজ্যের মানুষ এখানে অংশগ্রহণ করবে, বিজেপি চেষ্টা করছে সেই 21শে জুলাইয়ে উত্তরকন্যা অভিযানের নামে ভাঙচুর করে অশান্তি পাকিয়ে একটা নতুন ফন্দি ফিকির করে উত্তেজনা পরিবেশ তৈরি করতে। সেটা স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা রাজনৈতিক দেউলিয়াপনায় পরিণত হয়েছে বিজেপি, এবং তারা অস্তিত্ব সংকটে ভুগছে। সেই জায়গা থেকে এই ধরনের কর্মসূচি নিচ্ছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আইআইএম ধর্ষণের ঘটনার তদন্তে অসহযোগিতা নির্যাতিতার 3বার দিন ঠিক করেও গোপন জবানবন্দি দিলেন না অভিযোগকারিনী। নির্দিষ্ট সময়সীমার পরেও হয়নি মেডিকেল লিগ্যাল টেস্ট। অভিযোগকারিনীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছে অভিযুক্তের আইনজীবী সৌভিক। আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক। অভিযুক্তের আইনজীবী কি দাবি করেছেন জানতে চাইবো। এক, সরকার পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে?
দেখো, আইএম ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের যে আইনজীবী তিনি কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে এই যে মহিলা যার যে মূলত ভিকটিম, আজকে নিয়ে কিন্তু 3 দিন হলো তার যে গোপন জবানবন্দি অর্থাৎ জজের সামনে যে 164 হয় তার জন্য কিন্তু আজকের দিনেও ওই মহিলা অ্যাবসেন্ট ছিল এবং সেক্ষেত্রেই কিন্তু অভিযুক্তের আইনজীবী তার যে ক্লায়েন্ট তাদের জন্য অভিযুক্তের জন্য বেল প্রেয়ার করেছিল, যদিও সেই বেল নাকচ করে দেয়। এখনো কেস রিজার্ভ রয়েছে। তবে অভিযুক্তের আইনজীবীর যেটা বক্তব্য, যেহেতু অনেক দিন হয়ে গেছে, কোর্টে বারবার ডেট পড়ছে, কিন্তু এই অভিযোগকারিনী সে কিন্তু কোন রকম ভাবে তার 164 অর্থাৎ গোপন জবানবন্দি দিতে আসছে না। ছোট করে সরকারি ধন্যবাদ।